আমি চলে এলাম রীনা মণ্ডল আপনাদের সামনে। আমি প্রত্যেকদিন চেষ্টা করি সমাজে যে ঘটনাগুলো ঘটে সেগুলো তুলে ধরবার জন্য। যাদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে তারা অবশ্যই এই গল্পগুলো শুনবেন এবং দেখবেন এবং প্রতিবাদ করবেন। যা সমাজে আমাদের হচ্ছে সেটা আশঙ্কিত নয়। আমরা আশা করতে পারি না এই ঘটনাগুলো যে ঘটছে। রিসেন্ট আমি আপনাদের 4টে ঘটনা শিলিগুড়ির কথা বলবো। প্রথম ঘটনা, মাটিগাড়ায় কোনো গাড়ি যাচ্ছিল, গাড়িটি লোকজনের সিটে ভরা ছিল, তার জন্য ড্রাইভার 2-3টি ছেলেকে নিতে পারেনি, তারা উঠতে চেয়েছিল। তখন ওই 2-3টি ছেলে কন্ট্রাক্টর ড্রাইভার তাদেরকে নামিয়ে বেধম মারপিট করেছেন, এমন মেরেছেন যে তাদের মাথা ফাটিয়ে দিয়েছেন। অন্য যারা বাঁচাতে গেছেন তাদেরকেও মেরেছেন। প্রচুর সেখানে গন্ডগোল হয়েছে, প্রচুর মারপিট হয়েছে। এগুলোর কারণ কি? নেশা। আমাদের সমাজে নেশা মানুষকে খেয়ে ফেলছে, মেরে ফেলছে, গুলি করছে। যা করছে সব ইয়ং ছেলেরা করছে এবং মদ্যপান বা যে কোনো নেশা করে এই কাজগুলো করছে আমাদের সমাজে। আরেকটা ঘটনা, একজন ডক্টর সে গাড়ি নিয়ে যাচ্ছিল, হঠাৎ করে দেখলো যে ফার্স্ট ফ্লোরের উপরে একটি লোককে 2-3টি ছেলে মিলে বেদম মারছে। ডাক্তার চুপচাপ না থেকে সে নিচে নেমে গিয়ে তাদেরকে থামাতে চেষ্টা করলো, কিন্তু সেখানে থামাতে গিয়েও ডাক্তার ওই ছেলেগুলোর হাতে প্রচুর পরিমাণে মার খেলো। এই যে ঘটনাগুলো ঘটছে আমার যেটা মনে হয় সব নেশাযুক্ত। তৃতীয় ঘটনা ঘটেছে আমাদের শিলিগুড়ি সেবক রোডে। আমাদের পেট্রোল পাম্পের মালিকের ছেলে, যে একটা ভদ্রঘরের ছেলে, শিক্ষিত ছেলে এবং অনেক পয়সাওয়ালা ঘরের ছেলে, তার প্রতি এরকম আশা করতে পারে না যে কোনো একটা সময় সে গাড়ি বের করে রাস্তা দিয়ে সেবক রোড দিয়ে যাচ্ছিল, 2টো ছেলে মেয়ে সেই রাস্তা দিয়ে তখন হেঁটে যাচ্ছিল, তাদেরকে মেরে দিয়ে সে ভেগে গেছে। ছেলেটিকে হসপিটালে নেওয়ার পর সেই ছেলেটি মারা যায়, মেয়েটি বেঁচে যায়। এই আমাদের 1:45 মানে অর্ধেক রাত। এই অর্ধেক রাতে ওই ছেলে মেয়েগুলো রাস্তায় কেন হেঁটে যাচ্ছিল, আর ওই ছেলেটি বা 1:45 সময় একা মদ্যপান করে রাস্তায় গাড়ি বের করেছে। চতুর্থ কাহিনী যেটা বলবো সেটা আমাদের শিলিগুড়ির কাছে কুচবিহার, সেখানকার ঘটনা। ভদ্রলোক সরকারি কর্মচারী, বিএলওর কাজ করছেন। তার ওয়াইফের সঙ্গে বা স্ত্রীর সঙ্গে মাঝে মাঝেই ঝগড়া অশান্তি হতো। সেই ভদ্রলোক মদ্যপান করে ঘরে এসে ছুরি দিয়ে বউকে মেরে দিয়েছে। বউটি রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়েছিল। তারপর তাকে জনগণরা হসপিটালে নিয়ে যাওয়ার পর তিনি মারা যান। সেই ভদ্রলোক বিএলও, সরকারি কর্মচারী, তিনিও মদ্যপান বা নেশাযুক্ত কোনো জিনিস খেয়ে এই কাজগুলো করেছেন। এই নেশা ঘরে ঘরে মানুষের অশান্তির সৃষ্টি হচ্ছে। এই নেশাই মানুষকে মেরে দিচ্ছে। এই নেশাই মানুষের যত বাজে কাজ, যত বাজে ঝামেলা আমাদের সমাজে এই নেশা করেই করানো হচ্ছে বা করছে। যেই সব কাহিনী আমি আপনাদেরকে বললাম সবই নেশা। আমি সরকারের কাছে অনুরোধ করব, এই নেশাগুলোকে বন্ধ করুন। এই নেশা বন্ধ না করলে আমাদের সমাজে কোনোদিনও শান্তি আসবে না। ঘরে ঘরে মহিলারা স্বামীর দ্বারা, বড় লোকের দ্বারা অশান্তিতে ভুগছেন। স্বামীরা ঘরে বউকে মদ খেয়ে মারছেন, বাবা ছেলেকে মারছেন, ছেলে বাবাকে মারছেন। এই কাহিনীগুলো আমাদের সমাজে প্রত্যেক দিনকার ঘটনা। আমি সরকারের কাছে অনুরোধ করব, আপনি যে নেশার জিনিসগুলো আছে তাদের দাম না বাড়িয়ে তাদেরকে একদম বন্ধ করে দিন। অনেক জায়গায় দেখবেন আজকাল মদের দোকান ও ওপেন খুলে বসে আছে।
অনেক মানুষ ওপেন সেখান থেকে মদ কিনছে, কিন্তু সেখানে কিছু বলার নেই, কারণ তাদের লাইসেন্স আছে। একটাই অনুরোধ আমার সরকারের কাছে, যে এই নেশার জন্য মানুষের ঘরে ঘরে রাস্তাঘাটে যেখানে সেখানে অশান্তি হচ্ছে। আপনারা এই নেশাগুলোকে বন্ধ করুন, সমাজকে বাঁচান।